বোড়ালে শিশু উদ্যান সম্প্রসারণের জন্য একের পর এক গাছে কোপ। 30 থেকে 40 বছরের পুরনো গাছও রেহাই পায়নি। নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পর তৎপরতা। গাছ কাটার তদন্ত শুরু করেছে বন দপ্তর। কলকাতা পুরসভার থেকে রিপোর্ট তলব সাউথ কলকাতা সাউথ রেঞ্জের। শিশু উদ্যান সম্প্রসারণ করা হবে, তাই বোড়ালে এভাবেই কেটে ফেলা হয়েছে একের পর এক বড় বড় গাছ। বৃহস্পতিবার এই খবর দেখায় নিউজ 18 বাংলা। এরপরেই তৎপরতা। বোড়ালে এই গাছ কাটা তদন্ত শুরু করেছে বন দপ্তর। কোনো অনুমতি ছাড়া কিভাবে গাছ কাটা হলো, এই প্রশ্ন তুলে কলকাতা পুরসভা থেকে রিপোর্ট চেয়েছে বন দপ্তরের কলকাতা সাউথ রেঞ্জ। কলকাতা পুরসভার 111 নম্বর ওয়ার্ড বোড়ালের আতাবাগান, এখানে রয়েছে একটি শিশু উদ্যান। সম্প্রতি এই পার্কটি সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। এতেই একের পর এক বড় বড় গাছে কোপ। এ নিয়ে সাফাই দেন স্থানীয় কাউন্সিলর। গাছ কাটা হচ্ছে না, যে গাছটা মরে গেছে, হেলে পড়েছিল, ওর পরিবর্তে যাতে আমরা আরো বেশি গাছ প্লান্টেশন করতে পারি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সত্যি একটি গাছ একটি প্রাণ, এবং যাতে অ্যাডিকুয়েট অক্সিজেন এই অঞ্চলের মানুষ পায়, তার ব্যবস্থাপনাতেই কিন্তু এটা করা। গাছ কাটা কর্পোরেশনের এখতিয়ারভুক্ত নয়। গাছ কাটতে গেলে ফরেস্টের থেকে পারমিশন নিতে হয়, এবং ফরেস্টের নিয়ম হচ্ছে একটা গাছ কাটতে গেলে 20টা গাছ বসাতে হয়। কিন্তু এটা কাউন্সিলরের এখতিয়ারেও নেই, এটা ফরেস্টের এখতিয়ারে আছে। যদি কারোর দেখেন যে চোখের সামনে গাছ কাটা হচ্ছে, থানায় একটা এফআইআর করা উচিত। মাঝে কেটে গিয়েছে দুদিন, বদলে গিয়েছে শিশু উদ্যানের ছবি। আজকে সেই জায়গা কার্যত একটি একেবারে ফাঁকা জায়গা। এখানে আগে কখনো গাছ ছিল বা কয়েকদিন আগেই যে গাছগুলিকে কেটে ফেলা হয়েছে তার চিত্র এবং আজকের চিত্রের সঙ্গে একেবারে আকাশ পাতাল ফারাক। এই দেখুন বৃহস্পতিবারের ছবি। পার্কের মধ্যে পড়ে রয়েছে কাটা গাছ, আর শনিবার পার্ক একেবারে সাফ, কাটা গাছ নেই। তাহলে কাটা গাছগুলো গেল কোথায়? খুঁজতে খুঁজতে দেখা গেল শিশু উদ্যানের কাছে রয়েছে একটি কাঠ গোলা, সেখানে ডাঁয় করে রাখা কাটা গাছ। এ নিয়ে কাঠগোলার মালিককে জিজ্ঞাসা করা হলে তার মুখে কুলুপ। এখানেই অনেকের প্রশ্ন, কাঠগোলায় রাখা কাটা গাছগুলো কি শিশু উদ্যানের? তাই কি কোনো কথা বলতে চাইলেন না কাঠগোলার মালিক? শিশু উদ্যানের কাটা গাছ নিয়ে অনেকেরই প্রশ্ন। গাছ কাটা ছাড়া কি অন্য কোনো উপায় ছিল না? গাছগুলো কি অন্য জায়গায় সরানো যেত না? যেমন হয়েছে বীরভূমের দেউচা পাচামিতে। মজুদ থাকা কয়লা নিরিখে দেউচা পাচামি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং এশিয়া ও ভারতের বৃহত্তম কয়লা খনি। সম্প্রতি এখানে কাজ শুরু হয়েছে। এই প্রকল্প এলাকার মধ্যে পড়ে চাঁদা নামে একটি জায়গা। এখানে রয়েছে 980টি গাছ। এইসব গাছ সরানোর কাজ শুরু হয়েছে। আরো অনেক জায়গাতেও গাছের পুনর্বাসন দেওয়া হয়েছে। অনেকেই বলছেন, তাহলে তো শিশু উদ্যানের গাছও অন্য জায়গায় সরানো যেত। এই বায়ু দূষণকে কন্ট্রোল করার জন্য আমাদের বড় গাছ কিন্তু বাঁচিয়ে রাখা ভীষণ দরকার। এই মেসেজটা কিন্তু ওনার জানা উচিত ছিল, এবং সব থেকে বড় কথা যে কেন উনি এই কাজ করলেন এবং যেটা আগামী প্রজন্মের কাছে কি বার্তা রাখছে। ক্যামেরায় গোপাল ওঝার সঙ্গে সুস্মিতা মণ্ডল, নিউজ 18 বাংলা।